আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর চাট রেসিপি কিভাবে সহজে করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এই সুস্বাদু বুটের ডাল দিয়ে গরুর চাট রেসিপিটি সহজে কিভাবে তৈরি করে নিয়েছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে 1 কেজির চাইতে একটু বেশি হবে গরুর চাট নিয়েছি। এগুলো ভালোভাবে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। বিভিন্ন ধরনের মাংস থাকে, হাড় চর্বি একটু সিনাযুক্ত যে হাড়গুলো সেগুলো থাকে, জিহ্বার অংশটুকুও থাকে, মাথার অংশটুকুও থাকে। এরপর এখানে 1/2 কেজি পরিমাণ নিয়েছি বুটের ডাল, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা থেতো করা, আদা রসুনের পেস্ট 1/2 কাপ পরিমাণ, সব মিলিয়ে দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব। আর এখানে গরুর চাটে কিন্তু চর্বি থাকে, অনেকটুকুই থাকে। চাইলে কিন্তু শুধু চর্বি দিয়েও করে নিতে পারেন। এই যে দেখিয়ে দিচ্ছি, যারা এই চাট সম্বন্ধে ধারণা নেই তাদের উদ্দেশ্যে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নরম হাড়গুলো আছে, এখানে তেল চর্বি অনেকগুলোই আছে। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। আমার চ্যানেলে কিন্তু খাসির চাটের রেসিপিটা দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ঢেলে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর অবশ্যই আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এই মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলার পেস্টটা ঢেলে দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলা রাখার বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। এই পানিটাতে মশলাটা ভালোভাবে কষানো হবে, পোড়া যেন লেগে না যায় সেজন্য একটু পানি দিতে চেষ্টা করব। যদিও বা পেস্ট তৈরি করার সময় পানি দিয়েছিলাম, শিলপাটা ধোয়ার পানিটা ছিল। ভালোভাবে নাড়াচাড়া করে এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে এই মশলাটা আমরা কষিয়ে নেব। আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, এক ফাঁকে তেজপাতা এখানে 2-3টা ছিঁড়ে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর ধুয়ে রাখা সমস্ত চাটটা দিয়ে দিলাম। গরুর চাট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খাসির চাট দিয়েও করতে পারেন এবং সলিড গোশত দিয়েও করতে পারেন, সেম রেসিপি। খাসি বা গরুর মাথা দিয়েও করা যায়, আর চাইলে শুধু চর্বি দিয়েও করে নিতে পারেন। খাসির চাটটা আমার চ্যানেলে দেওয়া আছে, খাসি দিয়ে যেই রেসিপিটা করেছিলাম। তো ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে গামাখা করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে থাকবে। চুলার আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু পোড়া লাগার চান্স থাকে, তাই আমরা চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে চেষ্টা করব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বরাবরই বলে দিই, যে কোনো রেসিপিতে আমরা যদি বাগার দিয়ে রান্না করি বা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। আর হাতে মাখাটা সেটা হচ্ছে আলাদা একটা টেস্ট। তো গরুর চাটটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু ভিজিয়ে রাখা সমস্ত বুটের ডালগুলো দিয়ে দিলাম, বা ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি অনেকটুকুই করেছি, কারণ এই রেসিপিটা করলে কিন্তু একটু বেশি করেই করতে হয়, ছোট বড় সবাই পছন্দ করে, সেজন্য আমি পরিমাণে একটু বেশি করে থাকি। আর বিশেষ করে ডালযুক্ত একটা রেসিপি, ডাল একটু বেশি বেশি করে খেলেও ক্ষতি নেই এবং বেশি করে খেলেও কিন্তু ভালো লাগে। ভালোভাবে কিন্তু চাটের সঙ্গে মশলা ও বুটের ডালটা ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষিয়ে নেব, উলট পালট করে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি।
চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে এখনও। আমরা যখন পানি ঢেলে দেব তখন কিন্তু চুলার আগুনটা বাড়িয়ে দেব। কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। এখানে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি ডালগুলো। কষিয়ে নেওয়া হয়ে যাবার পর এখানে গরম পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, মেপে দিইনি, আসলে আমরা কতটুকু ঝোল খাবো সেটা অনুসারে কিন্তু পানিটা দিয়ে দেব। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 7-8টার মতো। কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি, একটু মাখামাখার মতো হবে, সেদ্ধ হবে। তো আমি এর মধ্যে কিন্তু 10 মিনিট চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে জাল করে নিয়ে 10 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। তো আবারও ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দেব। রেসিপিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার দেখুন ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি সার্ভ করছি না, এভাবেই ভালো লাগছে সেজন্য। আর আমি একটু সার্ভ করেছিলাম, সেটা কোনো ভুলবশত কারণে ডিলিট হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত, আপনারা এভাবে বুঝে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। আশা করি একবার হলো তৈরি করে আপনারা এটার স্বাদটা নেবেন। চাট দিয়ে বুটের ডালের এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো, ছোট বড় সবাই পছন্দ করে। আমার বাসায় কিন্তু প্রায়ই করা হয়, সপ্তাহে 2-3 বার করা হয়। আর আমি প্রায়ই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো একবার হলো ট্রাই করে আপনারাও দেখতে পারুন, ছোট বড় সবাই পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আর খাবার যেন কোনোভাবে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।